আমরা বাংলাদেশের মানুষ নওয়াব সিরাজউদ্দৌলা এবং তার বিশ্বস্ত সহকারীদের অনেক শ্রদ্ধার সাথে স্মরণ করি। আজ আমি তার সেনাপ্রধান মীর মদনের কবর জিয়ারত করতে যাচ্ছি। মীর মদনের কবর হচ্ছে রিজিনগর, মুর্শিদাবাদে, যা কলকাতা থেকে ১৭৭ কিলোমিটার এবং পলাশী থেকে ১০.৫ কিলোমিটার দূরে অবস্থিত। ১৭৫৭ সালের ২৩শে জুন পলাশীর প্রান্তরে বাংলার স্বাধীন সূর্য অস্তমিত হয়। সেই স্বাধীনতা অক্ষুণ্ণ রাখতে সিরাজউদ্দৌলার বীর সেনাপ্রধান মীর মদন অমরম লড়াই করেছিলেন। পলাশীর যুদ্ধে অন্যতম সেনাপতি মীর মদন মুর্শিদাবাদের ভাগীরথী নদীর তীরে ফরিদপুর গ্রামে নওয়াব সিরাজউদ্দৌলা ও তার মাতৃভূমির পক্ষে যুদ্ধ করেছিলেন। ইতিহাসের এই গুরুত্বপূর্ণ মোড়ে পলাশীর যুদ্ধ তার ভূমিকা ছিল অত্যন্ত সাহসী। আমরা বাংলার মানুষ নওয়াব সিরাজউদ্দৌলা এবং তার বিশ্বস্ত সহকারীদের অনেক শ্রদ্ধার সাথে স্মরণ করি। সেই কারণে আজ আমি সিরাজউদ্দৌলার বীর সেনাপ্রধান মীর মদনের প্রতি শ্রদ্ধা জানাতে যাচ্ছি। দেশিমেন ট্রাভেলার আইটি ব্লগে আমি স্বাগত জানাচ্ছি। আজকে আমি এসেছি রিজিনগরে। ফরিদ সাহেব একটা মাজার আছে, এটার নাম হচ্ছে ফরিদতলা। এইখানে বাংলার বীর সন্তানের কবর আছে মীর মদনের। উনি পলাশীর যুদ্ধে মারা গেছিলেন। তো চলুন আপনাদেরকে আমি সেই জায়গাটা দেখাই। রিজিনগরের ফরিদতলায় প্রাচীর দিয়ে ঘেরা ফরিদ শাহর মাজারের ঠিক পাশে মীর মদনের কবর। এখানে ফরিদ শাহ নামের একজন পীর সাহেবের কবর আছে। অনেক সময় বলা হয় যে মীর মদন যখন উনি ইংরেজদের কামানের গোলায় আহত হয়েছিলেন, অনেকে বলে উনি পলাশীর প্রান্তরে মৃত্যুবরণ করেছিলেন, তখন ওনার কিছু সিপাহীরা ওনাকে এনে মীর মদন ইচ্ছা পোষণ করেছিলেন যে ওনাকে একটা পীর সাহেবের মাজারের পাশে দফন করা হয়। তারপরে ওরা লুকিয়ে ওনাকে এনে এই ফরিদ শাহ মাজারের পাশে দাফন করেন। আরও একটা কথা আছে যে উনি আহত হওয়ার পরে পলাশীর প্রান্তরে যখন উনি ঘোড়ার চড়ে এসেছিলেন তখন এইখানে পড়ে যান, এবং পড়ে যাওয়ার পরে ওনাকে চিকিৎসা করা হয়। চিকিৎসা করা ওনার কোনো ফল না হয় উনি মৃত্যুবরণ করেন। মৃত্যুবরণ করাতে ওনাকে এইখানে ফরিদ শাহ নামক একজন পীর সাহেবের মাজারের পাশে ওনাকে এখানে দাফন করা হয়। মীর মদন খুব নামকরা একজন যোদ্ধা ছিলেন।
ওনার মাথার উপরে যেই পাথরটা আছে ওটা মুছে গেছে। ওখানে লেখা আছে মীর মদন জেনারেল অফ নওয়াব সিরাজউদ্দৌলা was killed in the battle of Palasi in the year 1757। কথাটা মুছে গেছে। अंदर जा सकते हैं ना? নির্জন পরিবেশে প্রাচীর দেওয়া একটি জায়গায়, রিমোট টাউন, এখানে ওনাকে দফন করা হয়েছে। ফরিদ শাহ নামের পীর সাহেবের মাজারের পাশে ওনাকে দাফন করা হয়েছিল। এখানে অনেকে আসেন পীর সাহেবের মাজারে দোয়া পড়তে। সম্পূর্ণ জায়গাটা প্রাচীর দিয়ে ঘেরা। বেশ গাছপালা দিয়ে ঘেরা আছে। এখানে একটি গাছও আছে বহুত বড়। কেমন আছেন দাদা? জি। আমরা একটা গাড়ি করে এসেছিলাম এখানে, সময় নিয়ে এসলো প্রায় 2.5 ঘন্টার মতো। আশা করি আমার ব্লগটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলের সঙ্গেই জুড়ে থাকবেন। আরও কিছু নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজকে এই পর্যন্তই। খোদা হাফেজ।